আমার যৌবনে আমার টার্গেট কি হবে, কোন কোন টার্গেট নিয়ে আমি আমার যৌবন কি করব, কাটাবো, তাই না? জানা দরকার না? মনে আছে আপনাদের এগুলো অনেকটাই, আমি আলোচনা করেছিলাম অনেক আগে। দেখেন এখানে মোট 7টা কি হতে পারে, উদ্দেশ্য হতে পারে, 7টা টার্গেট হতে পারে। এক নম্বর বিষয় কি? এক নম্বর বিষয় হলো একজন যুবক এই কথাটা জানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছে। প্রথম যুবকের এটা জানতে হবে যে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছে, আমিও ওই মানুষের অংশ, এবং মানুষ হিসাবে আমি আমার জীবনের সোনালী সময়টা কি করছি, অতিবাহিত করছি। এই জন্য মানুষকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের যথোপযুক্ত সময়টুকু আমি পার করছি। এই জন্য তাকে জানতে হবে, প্রথম কি জানতে হবে, যে আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছে। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর, প্রত্যেকটা মুসলিম যুবককে এটা জানতে হবে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো এবং মুসলমানরা কেমন কেমন বিপদ মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের উপরে কি কি বিপদের ঘনঘটা, কোন কোন বিপদ তাদের উপরে আছে, এই বিষয়গুলো প্রত্যেক যুবককে কি করতে হবে, জানতে হবে। 3 নম্বর, যে প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলার উপরে আস্থা রাখতে হবে যে আল্লাহ আমাকে সাহায্য করবেন। আল্লাহ আমাকে, আমি যতটাই বকে যাই না কেন, আমার রাস্তা যতটাই কি হোক না কেন, বলা হয় বেঁকে যাক না কেন, আল্লাহ সাহায্য করে আমাকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারেন। এই বিশ্বাসটুকু কার উপরে রাখতে হবে, আল্লাহর উপরে কি করতে হবে, রাখতে হবে। যে আমি একেবারে নষ্ট হইতে 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 যত তলানিতেই যাই না কেন, আমার আল্লাহ ওই তলানি থেকে উঠায়া আমাকে নেককার ভালো মানুষে পরিণত করতে পারেন। এই বিশ্বাস, এই আস্থা আল্লাহর উপরে রাখতে হবে। আল্লাহু আকবার কাবীরা। 4, যুবকদেরকে আইডল নির্ধারণ করতে হবে, আদর্শ নির্ধারণ করতে হবে। আমার আদর্শ কে, মানে আদর্শ কাদেরকে বলেন বানাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামকে আদর্শ বানাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কি বানাইতে হবে, আদর্শ বানাইতে হবে। আল্লাহু আকবার কাবীরা। 5 নাম্বার, যে প্রত্যেকটা যুবককে এটা জানতে হবে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কি ফজিলত, কি মর্যাদা। নিজে আমল করলাম, সেলফিশ, স্বার্থপর, এটা না, বরং আমি আমার পুরা সার্কেলকে দিনদার বানাবো। এই পুরা সার্কেলকে দিনদার বানানোর ফজিলতটা কি, মর্যাদাটা কি, এই বিষয়টা কাকে জানতে হবে, যুবককে জানতে হবে। আল্লাহু আকবার কাবীরা। 6 নাম্বার বিষয় যেটা, সেটা হলো যে আমাকে ওই সমস্ত পথ পদ্ধতি সম্পর্কে পরিপূর্ণ অবগত থাকতে হবে যার মাধ্যমে আমি যাকে দিনের পথে ডাকবো তার উপরে কি করা যায়, প্রভাব বিস্তার করা যায়, তার উপরে তার আস্থা অর্জন করা যায়। ওই সমস্ত পথ পদ্ধতি পন্থা সম্পর্কে আমাকে কি করতে হবে, জানতে হবে। 7 নম্বর হলো প্রত্যেকটা যুবককে অন্তরের ভিতরে কাজা কাদার, আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করে রাখছেন তা আমার কল্যাণের জন্য নির্ধারণ করে রাখছেন, এই বিশ্বাসটাকে অন্তরের গভীরে স্থান দিতে হবে। আমার উপরে বিপদ আসছে, আলহামদুলিল্লাহ, এটা কে দিয়েছেন, আল্লাহ আমার কল্যাণের জন্যই দিয়েছেন। কি বলেন? ফিলিস্তিনের পরিস্থিতি আপনারা দেখতেছেন না? দেখছেন? আপনারা হয়তো দেখেছেন যে একজন লোক কি করতেছে, মিষ্টি বিতরণ করতেছে, দেখছেন আপনারা? কেন মিষ্টি বিতরণ করতেছে? যে তার ঘরের মানে সব সন্তান কি হয়েছে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে। পারবেন আপনি কিংবা আমি? সম্ভব? পারবেন কোনোদিন? বলেন পারবেন কি না? আল্লাহ মাফ করুক, আদান আল্লাহ মিন যালিক। আমাদের দেশে যদি এরকম হইতো তাহলে আমরা এতক্ষণে হামাসরে আমরা নিজেরাই কি করতাম, মেরে ফেলাইতাম, তাই না? মেরে ফেলাইতাম না আমরা?
কি বলেন? আমরা নিজেরাই গলা টিপে হত্যা করতাম তাদেরকে। কিন্তু ওখানে দেখেন এত বিপদের পরও তারা কাদের পক্ষে কথা বলছে? তাদের পক্ষেই কথা বলছে। কেন? তারা জানে যে এই জায়গায় যারাই যাচ্ছে এরা সরাসরি কোথায় চলে যাচ্ছে? জান্নাতে। কোথায় চলে যাচ্ছে? কোথায়? একেবারে কোনো কথা নাই, সরাসরি কোথায়? জান্নাতে চলে যাচ্ছে। কেন? তারা বাইতুল মাকদিস এবং বলা এই আরদুল মুকাদ্দাসাকে হেফাজত করার জন্য কাদের থেকে? ইহুদিদের থেকে কি করছে? আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতেছে। একদম চোখ বন্ধ করে তার কোথায় চলে যাচ্ছে? জান্নাতে চলে যাচ্ছে। তো আমার সন্তান জান্নাতি হচ্ছে, এর চাইতে খুশির আর কোনো সংবাদ আছে নাকি পিতার জন্য? আছে? নাই। কিন্তু আমরা হলে কি করতাম ভাই? একবার ভাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এই গেল গিয়ে 7টা কথা সংক্ষেপে আমরা বলছি। কি বলছি? সংক্ষেপে এই 7টা কথা আমরা বললাম। এবার আমরা এগুলোকে একটু কি করি? আমরা একটু ভাঙি। প্রথম কথা কি ছিল? যে প্রত্যেক যুবককে জানতে হবে যে আল্লাহ মানুষকে কেন কি করেছে? সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? জিন এবং ইনসান যারা আছে প্রত্যেককে আমি কার জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য কি করেছি? সৃষ্টি করেছি। ইবাদত মানে কি ভাই? নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, এটা ইবাদত। কিন্তু এখানে লিয়াবুদুন এই ইবাদতের মানা এটাও, আরেকটা হলো যে আল্লাহ তাআলার দাসত্ব। দাসত্ব কার? তার দাসত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার দাসত্বের জন্য কি করেছি? সৃষ্টি করেছি। জিন এবং ইনসানকে কাউকে আমি ছাড়া অন্য কারো দাসত্বের জন্য আমি কি করি নাই? সৃষ্টি করি নাই। তাহলে যুবককে জানতে হবে যে আমার যৌবন দাসত্ব কার হবে? কার? নাকি অন্য কারো জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমি আমার যৌবনটা কি আল্লাহর দাসত্বে কাটায় দিতেছি, নাকি অন্য কোনো তাগুত আল্লাহ আল্লাহর রসুলের বিরোধী পক্ষের দাসত্বে আমার যৌবন কাটাচ্ছি? একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন। হ্যাঁ, সামনে আছে, আপনারা সামনে দেখতে পাবেন। আমরা আলোচনা যখন আসবে সামনে, মনে আছে আগের যাদের, এখানে আলোচনা আছে যে কাফেররা আমাদের যুবককে নিয়ে কি কি পরিকল্পনা করে। এই পরিকল্পনার কথা সামনে আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন, আল্লাহ যদি তৌফিক দিয়ে বাঁচায় রাখে ওই পর্যন্ত। ঠিক আছে, কাফেররা আমাদের যুবকদেরকে নিয়ে কি পরিকল্পনা করে এটা আছে। কাদের মুখে? আমগো কথা না, কাফেরদের মুখেই, ওদের মুখের বক্তব্যই আমি আপনাদের কি করবো? শোনাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। তো আল্লাহ বলছে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আমাদেরকে একনিষ্ঠভাবে কেবলমাত্র আল্লাহর দাসত্বের জন্য আদেশ করা হয়েছে। আমাদেরকে একনিষ্ঠভাবে কেবলমাত্র কার? আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বের জন্য কি করেন? আদেশ করা হয়নি। এখন দাসত্বের মানে কি? দাসত্বের মানে হলো জীবনের প্রত্যেকটা অঙ্গনে মালিকের কথা, মনিবের কথা মানাকে কি বলা হয়? দাসত্ব। জীবনের কোনো অঙ্গনে যদি আমি আল্লাহর কথা না মানি, অন্যের কথা কি করি? আমি মানি, ওই অঙ্গনে আমি আল্লাহ তাআলার দাসত্বের কি দিলাম না? স্বীকৃতি দিলাম না। জীবনের একদম পুরা যত অঙ্গন আছে সব জায়গায় আমি নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ, এই অঙ্গনে আমি কি করেছি? আল্লাহর দাসত্বের স্বীকৃতি দিয়েছি। কিন্তু আমার অর্থনৈতিক যখন লেনদেনের ব্যাপার আসলো, তখন আমি দেদার্সে সুদ খাইলাম। দেদার্সে কি খেলাম? সুদ খাইলাম। তো আমি ওই অঙ্গনে আল্লাহর দাসত্বের কি দেই নাই? স্বীকৃতি দেই নাই। আমি রোজা রাখলাম আলহামদুলিল্লাহ, এই অঙ্গনে আমি কি করেছি? আল্লাহর দাসত্বের স্বীকৃতি দিলাম। কিন্তু রোজা রেখে অফিসে গিয়ে ঘুষ খাইলাম, তাহলে আমি ওই অঙ্গনে কি করলাম না? আল্লাহ তাআলার দাসত্বের কি দিলাম না? স্বীকৃতি দিলাম না। আমি কেবলমাত্র নামাজ, রোজা এই দুইটা জিনিস কন্টিনিউ করলাম, আর জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুমকে মানলাম না, বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম, তাহলে আমি আমার জীবনের বলেন কত পার্সেন্ট? বলা হয় প্রায় 90% ক্ষেত্রে আমি কি করলাম? বলেন আল্লাহর দাসত্ব কি করলাম? অস্বীকৃতি জানাইলাম। আল্লাহর দাসত্ব আমার জীবনে নিয়ে আসলাম না। 90% আল্লাহর দাসত্ব নাই, আর 10% দাসত্ব নিয়ে কি পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে মনে হয় আপনাদের কাছে? পার পাওয়া যাবে না ভাই, পার পাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা কয় ঘন্টা সময় দেই? কয় ঘন্টা সময়? ধরেন 20 মিনিট করে যদি আমরা ধরি, 5-20 কত? 100। 100 মানে কত? 1.5 ঘন্টা থেকে একটু বেশি। 1.5 ঘন্টা থেকে একটু বেশি না? ধরেন 1 ঘন্টা 40 মিনিট না? 1 ঘন্টা 40 মিনিট না? 1 ঘন্টা 60 আর 40, 1 ঘন্টা 40 মিনিট। তো 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা 40 মিনিট গেলে আর থাকে কয় ঘন্টা?
ধরেন 22 ঘন্টা, 2 ঘন্টায় ধরলাম, ধরেন কয় ঘন্টা? এই 22 ঘন্টা একদিকে কয় ঘন্টা ভাই? 2 ঘন্টা। আরেকদিকে কয় ঘন্টা? 22 ঘন্টা। 22 ঘন্টার জীবনে আমার আল্লাহ আল্লাহ রসুল নাই কি নাই? আল্লাহ আল্লাহ রসুল নাই। 2 ঘন্টার জীবনে আল্লাহ আল্লাহ রসুল আছে। কিভাবে মনে হয় আপনাকে এই 2 ঘন্টার জীবনে 22 ঘন্টার জীবন থেকে আপনাকে পার পাওয়া দিবে? আরে ভাই, ওই 22 ঘন্টার জীবনের উপরে নির্ভর করবে এই 2 ঘন্টার নামাজ কবুল হবে কি হবে না। ওই 22 ঘন্টার জীবনের উপরে নির্ভর করবে এই 2 ঘন্টার নামাজ কবুল হবে কি হবে না। ঠিক আছে? রমজান কয় মাস? 1 মাস, বাকি 11 মাস। ওই 1 মাসের রোজা কবুল হবে কি হবে না এটা নির্ধারণ করবে বাকি 11 মাসের জীবন, বাকি 11 মাসের জীবন। এই জন্য হ্যাঁ, এটাও আছে গুনাহ মাফ হবে, ঠিক আছে, কিন্তু বাস্তবতা হলো এটা যে আপনার বাকি 11 মাসের জিন্দিগির উপরে ভিত্তি করে এই 1 মাসের কি হবে? রোজা কবুল হওয়া না হওয়া কি হবে? নির্ধারণ হবে। তো আমি আপনি চিন্তা করি কি, বারে 11 মাস যা ইচ্ছা তা করবো, 1 মাস রোজা রেখে পিসাব হয়ে যাবো। আমি আপনি চিন্তা করি কি, আমার জীবনে 70 বছরের 50 বছর কি করব? ইসলামের বিপক্ষে বিরুদ্ধে কি করব? কাটাবো। আর 20 বছর কি করব? বলা ইসলামের পক্ষে কাটায় কি হয়ে যাবো মিয়া ভাইয়া? বলেন, জান্নাতি হয়ে যাব, জান্নাত কনফার্ম করে ফেলবো। এত সহজ বিষয়টা, এত সহজ না। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করে দিবেন এটা মতো, কিন্তু আমরা বাস্তবতা আলোচনা করতেছি। বাস্তবতা আমার আকল দিয়ে যদি বুঝি তাহলে বুঝতে পারবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. الله سبحانه وتعالى বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার অভিভাবক? মানে যারা ঈমান আনছে আল্লাহ এবং আল্লাহ রসুল, তাদের কি বলেন? অভিভাবককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহ রসুল। যারা কি করছে? মুমিন কারা? যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং কি করে? আর রুকু করে, নামাজ পড়ে। আর আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, আর আল্লাহ এবং আল্লাহ রসুল যাদের অভিভাবক হবে, আল্লাহ এবং আল্লাহ রসুল কি হবে? তাহলে প্রথমে কি বললেন? যে তোমাদের মধ্যে যেই মুমিনরা নামাজ পড়ে, যাকাত দেয়, আল্লাহর অনুগত হয়, তাদের অভিভাবককে আল্লাহ এবং আল্লাহর রসুল। আল্লাহ বলতেছেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, আর আল্লাহ এবং আল্লাহর রসুল যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছেন, ঠিক আছে? তো ওয়া মান ইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, এবং আল্লাহ বলছে আল্লাহ এবং আল্লাহ রসুল যে মুমিনদের কি করেছেন? অভিভাবকত্ব গ্রহণ করেছেন। তো শুনে রাখো, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর যে কি আছে দল আছে তারাই কি হবে? বিজয়ী হবে। তার মানে কি বুঝালেন এই আয়াতে? অর্থে হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে যে কথাটা বুঝান সেটা হলো এই যে আল্লাহ, আল্লাহর রসুল এবং মুমিন যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে মুমিনদের কাছে কি করছেন? পাঠাইছেন। রসুলের অভিভাবকত্ব আল্লাহ তাআলা গ্রহণ করছেন, মুমিনদের অভিভাবকত্ব কে করছেন? আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। আর যারা এই রকম মুমিনের অন্তর্ভুক্ত হবে, যাদের অভিভাবকত্ব আল্লাহ তাআলা কি করছেন? গ্রহণ করেছেন, তারা যারা হবে এই দলকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত পর্যায়ে কি দান করবেন? বিজয় দান করবেন। তাহলে মিয়া ভাই, আমি এবং আপনি যদি আল্লাহ তাআলার দাসত্ব করতে গিয়ে অনেকের শত্রুতে পরিণত হই, সমস্যা আছে? সমস্যা আছে? কেন সমস্যা নাই? কারণ আমার অভিভাবকত্ব কে গ্রহণ করেছেন? আমার অভিভাবকত্ব কে গ্রহণ করেছেন? এবং আমার অভিভাবকত্ব গ্রহণ করে আল্লাহ বলতেছেন যে এই এরাই, যাদের অভিভাবকত্ব আল্লাহ গ্রহণ করছেন, এরাই কি হবে? এরাই বিজয়ী হবে। এরাই কি হবে? বিজয়ী হবে। তাহলে আল্লাহ তাআলার দাসত্ব মানতে গিয়েও আমার কোনো কি নাই? সমস্যা নাই। আল্লাহু আকবার কাবীরা। দুই নম্বর বিষয় কি ছিল? 2 নম্বর বিষয়টা হলো যে সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের মূল ষড়যন্ত্রটা কোথায়, এটা কি করতে হবে? আমাদের যুবকদের কি করতে হবে? জানতে হবে। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি। ইয়াকুলু আহাদু আকতাবিল মুস্তামিরিন, মুস্তামির কাদেরকে বলেন? অর্থাৎ যে সমস্ত দখলদাররা মুসলিম ভূখণ্ড কি করে নেয়? দখল করে নেয়, এদেরকে কি বলা হয়? মুস্তামির বলা হয়। যারা আমার
আল্লাহু আকবার কাবীরা। প্রাচ্যবিদদের আলোচনাটা শুনেছেন, তাদের হয়তো মুস্তাআমিরের কথা কি আছে মনে আছে, যে যারা মুসলিম ভূখণ্ড দখল করে নেয় এদেরকে মুস্তাআমির বলে। এদের একজন বলতেছে কাসুন ওয়াগানিয়াতুন, কাসুন ওয়াগানিয়াতুন, যে এক গ্লাস মদ আর ঘন্টা খানেকের কি বলেন গানের কনসার্ট, এক গ্লাস মদ ঘন্টা খানেকের কি বলেন গানের কনসার্ট কি করতে পারে? এই উম্মতকে পরিপূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই উম্মতকে ধ্বংস করে দেওয়ার কি যথেষ্ট। বলতেছে শোনো, এই যে এক গ্লাস মদ আর গান, এই দুইটা এই উম্মতকে ধ্বংস করার জন্য 1000 কয় হাজার 1000 ট্যাঙ্কের চাইতো বেশি প্রভাব বিস্তারকারী। 1000 ট্যাঙ্ক তুমি কি করবা কইরা তুমি হাজার হাজার মুসলমানরা হত্যা করবা, এটা মুসলমানদের পরাজয় কি করবে না? নিশ্চিত করবে না। কিন্তু তুমি এক গ্লাস কি মদ আর গান তাদের মধ্যে ছড়ায় দিবা, এটা মুসলমানদেরকে পরিপূর্ণভাবে পরাজিত করে দিবে। কিভাবে পরাজিত করে দিবে? পরাজিত করে দিবে এভাবে, যখন মদ এবং গানের পিছনে কি করবে এই উম্মার যুবকরা কি করবে পড়বে, তখন এই উম্মার যুবকরা বিজয়ের স্বপ্ন ভুলে যাবে। কিসের স্বপ্ন ভুলে যাবে? কিসের স্বপ্ন ভুলে যাবে? বিজয়ের স্বপ্ন ভুলে যাবে। তারা মনে করবে ইসলাম তো আমরা নামাজ পড়ি, ইসলাম এতটুকুই, কিন্তু ইসলামের বিজয়ী যে রূপরেখা আছে সেই রূপরেখায় উম্মার সন্তানরা কি করবে? যুবকরা ভুলে যাবে। ভুলছে কিনা? ভুলে নাই ভাই, ভুলছে কি ভুলে নাই? আরে ভাই কাসুন ওয়াগানিয়াতের সাথে আপনি মিলান খেলাধুলা। খেলাধুলা এমনভাবে মত্ত করছে আমাদেরকে যে আমি আশ্চর্য হয়ে যাই। আরে ভাই আমরা যারা সাধারণ মানুষ এদের কথা তো আলহামদুলিল্লাহ চেষ্টা করে এরা, কিন্তু অনেক বিশেষ শ্রেণীর মানুষও আছেন যারা কি বলবো, যারা আলেম ওলামা, এই ধরনের অনেক মানুষ এরকম আছেন যারা এই সময়ে খেলাধুলার পেছনে এতটা মানে খবর যতটা নেয়, ফিলিস্তিনের মুসলিম মুসলমানদের এতটা খবর কি করে না, তারা নেয় না। ওই আলেম মুসলমান সমাজের নেতৃত্ব কিভাবে দিবে, ওই মাদ্রাসার ছাত্র মুসলমান সমাজের কিভাবে নেতৃত্ব দিবে, যে এই সময়ে সব কিছু ভুলে কি করতেছে, বলা হয় ওই দিকে ফিরে থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহু আকবার কাবীরা। আসেন আপনাদেরকে একজন ব্যক্তির নাম বলি, আপনারা গুগলে সার্চ দিলে আপনারা তারা পাইবেন। তার নাম হলো SM জুয়াইমার, অর্থাৎ স্যামুয়েল মরিনাস জুয়াইমার। স্যামুয়েল মরিনাস জুয়াইমার 1952 খ্রিস্টাব্দে সে মৃত্যুবরণ করেছে। সে আমেরিকার একজন কি ছিলেন, মানে সিটিজেন, আমেরিকা ওনার কি ছিল, জন্ম আমেরিকায় ছিলেন। তবে তিনি সমগ্র পৃথিবীতে খ্রিস্ট ধর্ম, খ্রিস্টবাদ যে প্রচার করার যে সংগঠন, সেই সংগঠন কি ছিলেন? প্রধান ছিলেন। সে সংগঠন প্রধান ছিলেন। তো ওই সময়ে অর্থাৎ 1935 সালে, কত সালে? উনি 1952 সালে মৃত্যুবরণ করছে। 1935 সালে, আমি এটা বলেই কি করবো আমার আলোচনা, আজকের আলোচনা আমি কি করবো শেষ করব, যে 1935 সালে কুদস, ফিলিস্তিনের কুদস অর্থাৎ জাবালে জাইতুনা, জাইতুনা একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাদদেশে মানে সমগ্র পৃথিবীর যারা খ্রিস্ট ধর্ম প্রচার করে প্রচারক আছে তাদেরকে নিয়ে বিশাল বড় একটি হয়েছে অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে তার প্রদত্ত যে বক্তব্যটা আছে সেই বক্তব্যটা আমি একটু আপনাদের কি করব শুনাই। সে বলতেছে, ইন্নাকুম আ'দাদতুম নাশআন ফি দিয়ারিল মুসলিমিন, যে তোমরা মুসলিম রাষ্ট্রগুলোতে এমন একটা প্রজন্ম তৈরি করতে সক্ষম হয়েছ। ভালো করে শুনবেন ভাই, ইন্নাকুম আ'দাদতুম নাশআন ফি দিয়ারিল মুসলিমিন, তোমরা মুসলিম রাষ্ট্রগুলোতে এমন একটি প্রজন্ম তৈরি করতে সক্ষম হয়েছ, লা ইয়ারিফুস সালাতা বিল্লাহ, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কি এটাই বুঝে না। লা ইয়ারিফুস সালাতা বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে যে সম্পর্ক হয় এই সম্পর্কটাই তারা বুঝে না, এবং এই সম্পর্ক তৈরি করতে হবে এর গুরুত্বই তারা কি করে না, বুঝে না।
ওয়ালা ইউরিদু আন ইয়ারিফাহা, আবার তারা এই সম্পর্কটা বুঝতেও চায় না। এক তো হলো জানে না, আরেক হলো জানার কি করে না, ইচ্ছাও করে না। ওয়ালা ইউরিদু আন ইয়ারিফাহা, তারা জানারও চেষ্টা করে না। মিয়া ভাই একটাবার নিজের সাথে চিন্তা করেন, আমরা আল্লাহর রাসূলের জীবনী জানি না, জানার জন্য বললে জানার কি করি না, চেষ্টাও করি না, তাই না? কথা কি সত্য না? স্বাভাবিক কথা। তো তার কথা শুনেন যে তারা আল্লাহর সাথে সম্পর্কটা কি করে না, জানে না, আবার আল্লাহর সাথে সম্পর্ক যে করতে হয় এই বিষয়টা জানার ইচ্ছাও রাখে না। জানার কি রাখে না, ইচ্ছাও রাখে না। বা এরকম লোক কি আপনাদের চোখে পড়ে না? আছে। এরপরে বলতেছে ওয়া আখরাজতুমুল মুসলিমা মিনাল ইসলামি ওয়া লাম ইয়াদখুলুহু ফিল মাসিহিয়্যা, তোমরা মুসলমানদেরকে কিন্তু ইসলাম থেকে বাইর করে ফেলতে পারছো, যদিও তাদেরকে খ্রিস্টান বানাইতে পারো নাই। খ্রিস্টান বানাইতে না পারলেও মুসলমানদেরকে ইসলাম থেকে বাইর করে দিছো। কথা বুঝছেন নাকি? অর্থাৎ তারা ইসলাম থেকে বাইর হয়ে গেছে, কিন্তু তারা খ্রিস্ট ধর্মে কি করে নাই, প্রবেশ করে নাই। এটা দরকার নাই আমাদের। কেন দরকার নাই? তারা তো খ্রিস্ট ধর্মকে কি করে, সত্য মনে করে। কি মনে করে? সত্য। তারা যদি ইসলাম থেকে বের হয়ে খ্রিস্ট ধর্মে প্রবেশ করে তো তারা তো হেদায়েতে পেয়ে গেল, তার বক্তব্য অনুযায়ী তারা তো কি পেয়ে গেল। আমরা এটা চাই না, আমরা তারা হেদায়েত পাক এটা চাই না, বরং তারা লাঞ্ছিত হোক, ইসলাম থেকে বের হয়ে তারা আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাক, এটাই আমরা কি করি, চাই। এবং এটা তারা পেরেছে। চোখটা বন্ধ করে নিজের ঘরে চিন্তা করেন, কোনো দিকে না, সমাজবাদ। চোখ বন্ধ করেন নিজের ঘরে, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বাবা, আপনার ভাই, চোখটা বন্ধ করেন। বন্ধ করে তার এই কথার সত্যতা যাচাই করেন। চোখটা বন্ধ করে এই ব্যক্তির এই কথাটাই সত্যতা কি করেন, যাচাই করেন। দেখবেন যে আপনি এমনি বুঝতে পারবেন যে আমরা তাদের ফাঁদে পা দিয়েছি কি দেই নাই। আল্লাহু আকবার। ওয়াবিত্তালি বলতেছে সার কথা হলো যে জান নাসউল ইসলামী তাবকান লিমা আরাদা লাহুল ইস্তিমার, সার কথা হলো যে দখলদার বাহিনীরা মুসলমানদেরকে, যুবকদেরকে যেমন বানাইতে চাইছে, সার কথা হলো মুসলমান যুবকরা ওই রকম হয়ে গেছে। সার কথা হলো মুসলমান যুবকরা কি হয়ে গেছে, ওই রকম হয়ে গেছে। তারা সম্মানিত বিষয়গুলোকে এখন আর সম্মান দেয় না। তাদের সামনে মসজিদের সম্মান বড় না, তাদের সামনে কোরআনের সম্মান বড় না, তাদের সামনে আল্লাহর রাসূলের সম্মান বড় না, তাদের সামনে অন্য কারো সম্মান, অন্য কারো বিষয় তাদের সামনে কি বড় হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। ওয়া ইউহিব্বুর রাহাতা ওয়াল কাসলা, তারা আরাম প্রিয় হয়ে গিয়েছে, অলস হয়ে পড়েছে। ওয়ালা ইয়াসরিফু হাম্মু ফি দুনিয়া, তারা দুনিয়া কামায় কেবলমাত্র নিজেদের মনস্কামনা কি করার জন্য, চরিতার্থ করার জন্য। তারা যদি ফাইদা তাআল্লামা, পড়াশোনা করে সেটাও নিজের মনস্কামনা চরিতার্থ করার জন্য। তারা যদি সম্পদ জমা করে সেটাও নিজের মনস্কামনা চরিতার্থ করার জন্য। তারা যদি কি করে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সেটাও কি করে নিজেদের মনস্কামনা তৈরি করার জন্যই তারা কি করে থাকে। কি বুঝলেন এখান থেকে? এখান থেকে বোঝা গেল যে এর উল্টা ছিল মুসলমানরা। মুসলমানরা যদি কি করেছে, বলা হয় দুনিয়া কামাই করছে, এটা আল্লাহর জন্য কামাই করছে। মুসলমানরা ইলম অর্জন করছে, আল্লাহর জন্য ইলম করছে। সম্পদ জমা করছে, আল্লাহর জন্য জমা করছে। মুসলমানরা কোনো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান করছে কার জন্য? আল্লাহর জন্যই কি করেছে। তো কাফেররা যেটা চেয়েছে সেটা হয়ে গিয়েছে। আরেকটা বিষয় ছিল, সময় অনেক হয়ে গিয়েছে, আমরা আগামী সপ্তাহে কি করব, ও বিষয়টা জানার কি করব, চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যুবকদেরকে, আমাদের প্রত্যেককে পরিপূর্ণ হেদায়েত দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।